আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের 2022 সালের যে এসএসসি এক্সাম প্রিপারেশনের জন্য মোট 50 দিনের একটি কোর্স দেওয়া হয়েছে, ফ্রি কোর্স, যেখানে ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপারের সম্পূর্ণ প্রস্তুতি তোমরা নিতে পারবে। আজকে আলোচনা করব 17তম দিন। 17তম দিনে আমরা শিখব ট্যাগ কোশ্চেনের এক্সারসাইজের মাধ্যমে। 16তম দিনে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ট্যাগ কোশ্চেনের 3টা স্টেপে সম্পূর্ণ ট্যাগ কোশ্চেন খুব সুন্দরভাবে করা যায়, সেটাই আজকে এক্সারসাইজের মাধ্যমে দেখানো হবে। তোমরা যারা আগের ভিডিওটি মিস করছো অবশ্যই আগে ভিডিওটি দেখে নেবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা অবশ্যই এই ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, যারা আরও কিছু মানুষের কাছে এটা পৌঁছাতে পারে। ভিডিওটি আমরা অনেকগুলা এক্সারসাইজ দেখব, যে কারণে আমি অ্যান্সারটি পাশে লিখে রাখছি, কিন্তু তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। একটু সুন্দর করে দেখো। বলছিলাম যে প্রথম স্টেপে দেখতে হয় যে সেন্টেন্সটাকে তুমি ট্যাগ করবে তার ভিতরে অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, তাহলে ফার্স্ট স্টেপে আমরা কি করব, ইজটা লিখে নিলাম। এরপরে দেখতে হবে নেগেটিভের চিহ্ন আছে কিনা, যেমন এখানে নাথিং নেগেটিভের চিহ্ন, তাহলে এর সাথে আর নট যুক্ত হবে না। আর সাবজেক্ট হিসেবে সর্বদা প্রোনাউন লিখতে হয়, তাহলে থিং যুক্ত শব্দের পরিবর্তে ব্যবহার করতে হবে ইট। তাহলে নাথিং ইজ ইম্পসিবল এর ট্যাগ কি হবে, ইজ ইট। আই থিঙ্ক এভরিবডি নোস ইট, তাহলে দেখো এই জায়গাটায় আই থিঙ্ক, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সে কারণে ডু ভার্ব আসছে। নেগেটিভের কোনো চিহ্ন নেই, নট যুক্ত হয়েছে। আর এখানে এভরিবডি নোস ইট, দেখো এভরিবডি নোস ইট মূলত আমরা এই বাক্যটা নিয়ে ট্যাগ করছি। আই থিঙ্ক এখানে দুইটা অংশ আছে, তাহলে এভরিবডি নোস ইট। দেখো এভরিবডি, এখানেও কোনো অক্সিলারি ভার্ব না থাকার কারণে ডু ভার্ব আসছে, কারণ এভরিবডির পরিবর্তে যেহেতু দে ব্যবহার করতে হয়, সে কারণে এখানে কিন্তু নোস থাকার পরেও আমরা ডাজ লিখতে পারবো না, কারণ দের সাথে ডাজ বসে না। তাহলে এভরিবডি নোস ইট এর ট্যাগ কেমন হবে, ডোন্ট দে, কারণ এখানে কোনো নেগেটিভের চিহ্ন নেই। দ্য আইডিয়াল অলওয়েজ লেগ বিহাইন্ড, তাহলে এই যে বাক্যটার দিকে খেয়াল করো, লেগ বিহাইন্ড পিছনে পড়ে থাকে, এখানে কোনো ভার্বের সাথে এস বাই এস নেই, সে কারণে আমরা ডু ভার্ব নিলাম। নেগেটিভের কোনো চিহ্ন নেই, নট যুক্ত হয়েছে। আর দ্য আইডিয়াল বলতে পুরা অলস জাতিকে বোঝায়, এটা অ্যাডজেক্টিভের আগে দা বসলে সেটা প্লুরাল নাউনের কাজ করে, আর নাউন প্লুরাল হলে তার পরিবর্তে সবসময় দিয়ে লিখতে হয়। লেটস মোটিভেট, বলেছিলাম লেট আজ থাকলেই কি বসে, শ্যাল উই, এখানে আর দেখার কিছুই নেই। মোটিভেশন সেলডম গোস ইন ভেইন, তাহলে দেখো এখানে ডাজ ইট কেন হয়েছে। ডাজ ইট হওয়ার প্রথম কারণ ভার্বের সাথে এস বাই এস থাকার কারণে কি বসছে, ডাজ। আর সেলডম নেগেটিভের চিহ্ন, নেগেটিভের চিহ্ন থাকলে আর নট যুক্ত করা যাবে না, নট যুক্ত হয়নি। আর মোটিভেশন, এটা একটা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, কোনো একটা বস্তুকে বোঝাচ্ছে, যে এটা সিঙ্গুলার হওয়ার কারণে আমরা এখানে কি লিখলাম, ইট। কংগ্রাচুলেশন ইউ হ্যাভ মেড অ্যান এক্সেলেন্ট রেজাল্ট, তাহলে এই যে এটা মূলত মূল বাক্য, এখানে হ্যাভ আছে, হ্যাভ বসে গেল, এর ভিতরে কোনো নেগেটিভের চিহ্ন না থাকায় নট যুক্ত হয়েছে। আর ইউ ই সাবজেক্টে আছে ইউ, আমরা ইউটাকে বসিয়ে দিলাম। প্রোনাউন থাকলে কোনো পরিবর্তন করা লাগবে না। থ্যাঙ্কস বাট মাই প্যারেন্টস অ্যান্ড টিচার্স অলসো ডিজার্ভ দ্য ক্রেডিট, তাহলে অলসো ডিজার্ভ মূলত ভার্ব, এর সাথে এস বাই এস নেই, সে কারণে কি আসছে, ডু আসছে। কোনো ধরনের অক্সিলারি ভার্বও নেই, নেগেটিভের কোনো চিহ্ন এই বাক্যের ভিতরে নেই, সে কারণে নট যুক্ত হয়েছে। আর সাবজেক্টে আছে মাই প্যারেন্টস অ্যান্ড টিচার্স, অর্থাৎ প্লুরাল, দুইটা নাউন যুক্ত হয়েছে অ্যান্ড দ্বারা, প্লুরাল, সে কারণে কি আসছে, দে। ওই ওট টু রিমাইন্ড, দেখো ওট টু মডেল ভার্ব, ওট টু বসে গেল, ওট। আর নেগেটিভের কোনো চিহ্ন না থাকার কারণে এখানে কি হচ্ছে, নট যুক্ত হয়েছে। আর উই সাবজেক্টে আছে প্রোনাউন, আমরা প্রোনাউনটাকে সরাসরি বসিয়ে দিতে পারছি। ইউ টু স্টাডি এট হার্ট, তাহলে এই জায়গাটায় দেখো স্টাডিয়েট ভার্ব পাস্টে থাকার কারণে আমরা ডিড ইউজ করছি, এখানে কোনো ধরনের নেগেটিভের চিহ্ন নেই, যে কারণে নট যুক্ত হয়েছে। আর সাবজেক্টে যেহেতু একটা প্রোনাউনই আছে, সেটাই বসে গেল ইউ। ইট ইজ আওয়ার ডিউটি টু স্টাডি ইন ডিসিপ্লিনড ওয়ে, তাহলে দেখো ইজ যেহেতু আছে, আমরা ইজ বসিয়ে দিলাম, নেগেটিভের কোনো চিহ্ন নেই, নট যুক্ত হয়েছে। আর ইট আছে সাবজেক্টে, ইট বসে গেল। তাহলে দেখো এখানে খুবই সহজ আসলে ট্যাগ কোশ্চেনটা। তোমরা জানো লেটস থাকলেই কি হবে, লেটস থাকলে হবে শ্যাল উই। দে ইউজ টু প্লে ফুটবল, তাহলে এই যে ইউজ টু এটা পাস্ট বোঝাচ্ছে, যে কারণে কি বসলো, ডিড। নেগেটিভের চিহ্ন না থাকার কারণে নট যুক্ত হয়েছে। তোমরা এই অবশ্যই স্টেপ বাই স্টেপ যাবে, তাহলে তোমাদের সহজ হবে। এরপরে সাবজেক্ট নিতে হবে, প্রোনাউন দে আছে, দে বসে গেল। প্রোনাউন থাকলে কোনো পরিবর্তন লাগবে না, সেটাই বসে যাবে। প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। নোবডি শুড লাভ, তাহলে দেখো শুড আছে বসে গেল, নোবডি এটা কি নেগেটিভের চিহ্ন, যে কারণে শুডের সাথে আর কোনো নট যুক্ত করা যাবে না। আর নো বডি, তোমরা জানো বডি বা ওয়ান যুক্ত শব্দের পরিবর্তে প্রোনাউন নিয়ে আসতে হয় কি, দে।
তাহলে শুড দে। দেয়ার ইজ নাথিং ফর হার টু ইট, তাহলে দেয়ার ইজ নাথিং মানে কি কিছুই নেই, তাহলে ইজ বসে গেল। আর নাথিং যেহেতু নেগেটিভের চিহ্ন সে কারণে আমরা নট যুক্ত করিনি। আর দেয়ার এটা নিজেও প্রোনাউন দেয়ার সরাসরি বসে যায়। মিনা হ্যাড বেটার স্টে অ্যাট হোম, তাহলে হ্যাড আছে বসে গেল, নেগেটিভের কোনো চিহ্ন নেই, নট যুক্ত হয়েছে। আর মিনা একটা মেয়ে যে কারণে কি বসছে, তার পরিবর্তে শি, হ্যাডেন্ট শি। ইউ আর নট ডুইং দ্য ওয়ার্ক, তাহলে দেখো আর আছে বসে গেল, নট আছে যে কারণে আর নট যুক্ত করা যাবে না, নেগেটিভ থাকলে নেগেটিভ করা যাবে না। আর ইউই আছে প্রোনাউনে, ইউ বসে গেল, আর ইউ। সামবডি লেফট দ্য হাউস ইয়েস্টারডে, তাহলে লেফট এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ডিড আসছে, নেগেটিভের চিহ্ন না থাকার কারণে কি নট, ডিডেন্ট। আর সামবডি বডি বা ওয়ান যুক্ত শব্দের পরিবর্তে কি ব্যবহার করতে হবে, দে। হোয়াট এ বিউটিফুল ডে ইট ইজ, মূলত এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এর সাবজেক্ট ভার্ব হচ্ছে ইট ইজ, তাহলে ইজ আছে বসে গেল, নেগেটিভের চিহ্ন নেই, নট যুক্ত হচ্ছে, ইট প্রোনাউন রয়েছে বসে যাচ্ছে। দেখো খুবই সহজ। এ ক্যাট ক্যাসেস এ মাউস ডাজেন্ট ইট, কেন বসছে ক্যাসেস, দেখো ভার্বের সাথে এস বাই এস আছে, ডাজ বসছে, নেগেটিভের চিহ্ন নেই সে কারণে নট। আর এ ক্যাট এটা তো আর মানে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, তাই না, যে কারণে এর পরিবর্তে প্রোনাউন আসছে কি ইট। বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, ইজ বসে গেল, নেগেটিভের কোনো চিহ্ন নেই, নট বসলো। আর বাংলাদেশ যে কোনো দেশের নামের পরিবর্তে সি ব্যবহার করতে হয়, তাহলে আমরা এখানে কি ব্যবহার করলাম, সি, এটা মাথায় রাখবে, যে কোনো দেশের নামের পরিবর্তে সি বসে। এছাড়াও আরো কিছু বিষয় রয়েছে যেটা প্রাকৃতিতে অনেক সৌন্দর্যের প্রতীক, যেমন চাঁদ, তারপরে ঋতুর ভিতরে যে ঋতুগুলো সৌন্দর্যের প্রতীক, যেমন স্প্রিং আছে, তারপরে মানে যেগুলো সুন্দরের প্রতীক সেগুলোর ক্ষেত্রে সি বসে। আর যেগুলো খুব ভয়ঙ্কর যেমন স্ট্রম, ঝড়, সান, এর পরিবর্তে হি ব্যবহার করতে হয়। সামথিং ইজ বার্নিং, তাহলে দেখো এই যে সামথিং ইজ বার্নিং, সরি এটা ভুল হয়েছে, সামথিং থিং যুক্তের কারণে ইট হবে এখানে, তাহলে এখানে কি হবে, দে হবে না, দেটা ক্রস, এখানে কি হবে ইজেন্ট ইট, এটার সঠিক ফর্ম কি হবে, ইজেন্ট ইট। আচ্ছা, রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ওয়ার প্রেজেন্ট ওয়াজেন্ট হি, দেখো অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যখন দুইটা সাবজেক্ট যুক্ত হয় তখন শুধুমাত্র প্রথম সাবজেক্ট অনুসারেই ভার্ব বসাতে হয়, মানে প্রথম সাবজেক্ট অনুসারেই বাক্য হবে। তাহলে এখানে যদিও ওয়ার ব্যবহার করা হয়েছে তাই কি হবে, রহিমের পরিবর্তে হি বসছে, আর হি এর সাথে ওয়ার বসে না, ওয়াজেন্ট হি, হি ডিড ইট, তাহলে ডিড আছে বসে গেল, নেগেটিভের চিহ্ন নেই, নট, হি রয়েছে বসে যাচ্ছে। আই নো নাথিং অ্যাবাউট হিম, আই নো নাথিং অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে কিছুই জানি না, তাহলে দেখো নো এখানে কোনো নেগেটিভের মানে কোনো অক্সিলারি ভার্ব নেই বসে গেল। আর নো যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে ডু, নাথিং হচ্ছে নেগেটিভের চিহ্ন সে কারণে নট যুক্ত হবে না, আই বসে গেল। লেটস অ্যারেঞ্জ এ ক্লাস পার্টি শ্যাল উই, অর্থাৎ লেটাস থাকলে কি হবে, শ্যাল উই। তো আশা করি বন্ধুরা এই যে ট্যাগ কোয়েশ্চেনগুলো কিভাবে সলভ করতে হবে তোমরা বুঝতে পারছো। আর যদি তোমাদের কাছে ভিডিওটি সামান্য পরিমাণ উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। আর কোনো রুলস সম্পর্কে তোমার কোনো মতামত থাকলে, কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।